আমি প্রথমে আপনাদের একটি চ্যানেলের আর্নিং প্রুফ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, এই চ্যানেলটা থেকে মান্থলি যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে 70.2K থেকে 275.2K। তো বন্ধুরা, এখানে দেখুন সর্বনিম্ন হচ্ছে 1700K প্লাস থেকে সর্বোচ্চ 275K প্লাস পর্যন্ত কিন্তু এখানে মাসিক ইনকাম হচ্ছে। বন্ধুরা, সাপোজ আমরা এখানে $1700 ধরলাম, ঠিক আছে। $1700 কিন্তু বাংলাদেশি টাকায় 1,70,000 টাকার উপরে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যানেল থেকে সে কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। এই চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করা হয়েছে দেখুন বন্ধুরা, এখানে শুধুমাত্র 113টা ভিডিও আপলোড করা হয়েছে। আর এই চ্যানেলের নাম হচ্ছে অ্যানিমাল প্ল্যানেট 2.00। তার হচ্ছে 113টা ভিডিও থেকে সে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছে। তো বন্ধুরা, আমি আপনাদের এই চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি ইউটিউবে গিয়ে। এখানে দেখুন, এটা হচ্ছে সেই চ্যানেল অ্যানিমাল প্ল্যানেট 2.00। বন্ধুরা, আমরা হচ্ছে এই শর্ট অপশনে চলে যাচ্ছি। শর্ট অপশনে চলে যাওয়ার পর আমরা এই পপুলার এই অপশনে চলে যাব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তার একটি ভিডিওতে ভিউজ হয়েছে 61 মিলিয়ন, 33 মিলিয়ন, 27 মিলিয়ন। এভাবে কিন্তু তার ভিডিওতেও কিন্তু মিলিয়ন ভিউজ আসতেছে। এই ভিডিওগুলো দিয়ে কিন্তু সে লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। বন্ধুরা, আমি আপনাদের একটি ভিডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি। সে কিন্তু এখানে কোনো ফেস দেখাচ্ছে না, কোনো ভয়েস দিচ্ছে না, ঠিক আছে। আমি একটি ভিডিও আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। শর্ট ভিডিও আপলোড করার সময় যে ইউটিউব আমাদের যে সংগুলো দিয়ে থাকে সেই সংগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর শুধুমাত্র পিকচার এডিট করে কিন্তু সে এই ভিডিওগুলো এডিট করে কিন্তু এখানে আপলোড করছে। আর সংগুলো সে তো ইউটিউব থেকে পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন এবং হচ্ছে কিভাবে আপলোড করবেন সব কিছুই আমি আপনাদের জানিয়ে দেব। আর আপনাদের কোনো ফেস দেখাতে হবে না, ভয়েস দিতে হবে না। খুবই সহজ ভিডিও বানানো। এই ভিডিওগুলো বানানো খুবই সহজ। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা রাখছি আপনারাও ভালো পরিমাণ টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এই ধরনের ভিডিও বানিয়ে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পারছি। এই ধরনের শর্ট ভিডিও বানানোর জন্য আপনাদের একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে ইমেজ সার্চম্যান। আপনারা প্লে স্টোরে গিয়ে ইমেজ সার্চম্যান লিখে সার্চ দিলে এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন। আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথমেই একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনি যে ধরনের পিকচার দিয়ে শর্ট ভিডিওগুলো বানাতে চাচ্ছেন সেই পিকচারের নেমটা লিখে এখানে সার্চ দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কিউট, QUITE, কিউট পাপ্পি, PUPPY পাপ্পি, এটা লিখে সার্চ দিয়ে দিচ্ছি। আমি আপনাদের একবারে সেম টু সেম ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কিউট পাপ্পি লিখে সার্চ দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো পিকচার চলে আসছে। এখানে কিন্তু লাখ হাজার পিকচার আছে, ঠিক আছে। আপনার যে পিকচারটা ভালো লাগবে, আপনি যে পিকচারটা দিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছেন সেই পিকচার এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না। আপনার যে পিকচারটা ভালো লাগবে ওই পিকচারটা ডাউনলোড করার জন্য আপনি ওই পিকচারের উপর ক্লিক করে দেবেন। আমি এই পিকচারের উপর ক্লিক করে দিলাম। পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে নিচের দিকে আরও পিকচার আপনাকে সাজেস্ট করবে, ঠিক আছে। তো বন্ধুরা, পিকচারগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য এখানে দেখবেন যে ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো পিকচার ডাউনলোড করে নেবেন। একটা ভিডিও বানানোর জন্য আপনারা 7 থেকে 8টি পিকচার ডাউনলোড করে নেবেন বা 4 থেকে 5টি পিকচার ডাউনলোড করে দেবেন একটি ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। পিকচারগুলো ডাউনলোড করে নেওয়ার পর বন্ধুরা আপনারা চলে যাবেন হচ্ছে এডিট অ্যাপে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি কাইনমাস্টার দিয়ে আপনাদের দেখাবো। তো ওয়াটারমার্ক ফ্রি কাইনমাস্টার কিভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখে নেবেন বা কাইনমাস্টারটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা, কাইনমাস্টারটি ইনস্টল করার পর আপনারা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ক্রিয়েট নাও এবং প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যেহেতু শর্ট ভিডিও বানাবেন এজন্য আপনারা অবশ্যই 9:16 এটা ব্যবহার করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর
এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা উপরের দিকে দেখবেন একটা ক্রস আইকন, এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে পিকচারগুলো ইনপুট করার জন্য আপনারা এখানে দেখবেন যে মিডিয়া নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা এই নিচের দিকে ইমেজ নামে একটা অপশন পাবেন, এই দেখুন ইমেজ নামে একটা অপশন, এই ইমেজ অপশনে ক্লিক করে দেবেন। ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা অপশন পাবেন, পিকচার নামে একটা ফোল্ডার পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পিকচারগুলো ডাউনলোড করলেন সেইগুলো একটা একটা করে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা পিকচার নিয়ে চলে আসলাম। এভাবে আমরা মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে পিকচার অপশনে ক্লিক করে আমরা পিকচারগুলো এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। আমি আরও কয়েকটা পিকচার এখানে নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে 4 থেকে 5টি পিকচার নিয়ে নেবেন, আপনার যে পিকচারগুলো ভালো লাগবে আপনি সেই পিকচারগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি এই কয়েকটা পিকচারই ব্যবহার করতেছি ভিডিও বানানোর জন্য। আপনারা হচ্ছে 5 থেকে 7টা পিকচার ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই যে পিকচারগুলা, এই পিকচারগুলার সামনে চলে আসবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে দেখুন কিছুটা কিন্তু কালো অংশ আছে উপরের দিকে, তারপর নিচের দিকে বা কর্নারের দিকেও থাকবে, এইগুলো আপনাদের রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য আপনারা কি করবেন, আপনারা পিকচারের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে প্যান অ্যান্ড জুম নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনারা এখানে ক্লিক করে দেবেন, ইকুয়াল বা সমান চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে পিকচারটাকে জুম করে হচ্ছে কালো অংশ কেটে দেবেন, ঠিক আছে। তারপর আপনারা এই ব্যাক অপশনে ক্লিক করে বাইরে চলে যাবেন। তারপর দ্বিতীয় যে পিকচারটা আছে সেমভাবে আপনারা হচ্ছে পিকচারটা জুম করে নেবেন। আমি জুম করে নিচ্ছি, সেমভাবে জুম করে নিয়ে আপনারা হচ্ছে পিকচারটার বাকি যে অতিরিক্ত অংশ আছে সেটা হচ্ছে রিমুভ করে দেবেন, ঠিক আছে। আপনারা একটু সময় নিয়ে আর ভালোভাবে হচ্ছে রিমুভ করবেন। আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি এই জন্য তাড়াহুড়া করে করতেছি, তো এটার কোনো কালো অংশ নেই, এটা রকমের থাকবে। তারপরে যে পিকচারটা আছে এটার হচ্ছে আমরা কালো অংশটা রিমুভ করে দেবো এভাবে জুম করে নিয়ে, ঠিক আছে। তারপর বন্ধুরা আমাদের কি করতে হবে, এই পিকচারগুলো ছোট করে দিতে হবে। ছোট করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন, পিকচারের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনারা এই যে এইখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে সামনের দিকে টান দিলে কিন্তু পিকচারগুলো ছোটো হয়ে যাবে। এই সেমভাবে প্রত্যেকটা পিকচার কিন্তু ছোটো করে নেবেন, আমি ছোটো করে নিচ্ছি। আপনারা অবশ্যই প্রত্যেকটা পিকচার ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা আবার সামনে চলে আসবেন। এখন আমাদের কাজটা হচ্ছে ভিডিওতে ইফেক্ট ব্যবহার করা। ইফেক্ট ব্যবহার করার জন্য আপনারা এখানে দেখুন বন্ধুরা লেয়ারের যে কালো অংশ দেখতে পাচ্ছেন, এই কালো অংশের এইগুলাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি প্রথমে এটাতে ইফেক্ট ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে কিন্তু অনেকগুলা ইফেক্টেরই পেয়ে যাবেন, অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমি এই ইফেক্টটা দিয়ে দেবো, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এরকম আসবে এই ইফেক্টটা, ঠিক আছে। তারপর আমি এখান থেকে আরেকটা যে আছে পিকচার আছে, আমি সেটার উপর ইফেক্ট দেবো। আমি এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। এই ইফেক্টটা ব্যবহার করব, আপনি চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এখন এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে আমি এখান থেকে আরেকটা ইফেক্ট দিয়ে দেবো। আমি এটার উপর ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে আমি এটার উপর দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। ইফেক্টগুলো যখন দেওয়া হয়ে যাবে আপনারা হচ্ছে এই পিকচারের সামনে চলে আসবেন। তারপর আপনারা সং ব্যবহার করবেন, ঠিক আছে। সং বা অডিও ব্যবহার করবেন। সেটা ব্যবহার করার জন্য আপনারা এই অডিও অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যদি কোনো সং বা অডিও ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আপনারা হচ্ছে ফোল্ডার অপশনে চলে যাবেন। তারপর হচ্ছে ডাউনলোড অপশনে চলে এসে আপনার মোবাইলে যদি কোনো সং অডিও ডাউনলোড করা থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারবেন। আর যদি ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও আপলোড করার জন্য ফ্রিতে কিছু সং দিয়ে দিয়েছে, আপনি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনার মোবাইলে যদি কোনো সং থাকে তাহলে সেক্ষেত্রে সাপোজ ধরেন এটা আপনার মোবাইলে আছে, তো সংটা দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন ওই সঙের উপর। তারপর হচ্ছে এখান থেকে আপনারা শুনতেও পারবেন, ঠিক আছে। তো আপনারা তারপর সংটা অ্যাড করার জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে সরি বন্ধুরা আমার এই অডিওটা নিচ্ছে না, কারণ এটা আমি ডিলিট করে ফেলেছি, ঠিক আছে। আমরা হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এই সংটা দিয়ে দিচ্ছি। তারপর প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু সংটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা যে বাড়তি যে সংটা, এই সংটা কিন্তু আমাদের কেটে দিতে হবে। এই বাড়তি যে সংটা সেটা কেটে দেওয়ার জন্য এই সঙের লেয়ারের উপর ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের নিচের দিকে যেতে হবে, এখানে দেখবেন একটা ট্রিম স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ট্রিম রাইট অপশনে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু বাড়তি অংশটা কেটে যাবে, ঠিক আছে। এরপর বন্ধুরা আপনাদের এই যে ভিডিওটা বানালেন পিকচার দিয়ে, এটা আপনাদের ইম্পোর্ট করে নিতে হবে, সরি বন্ধুরা এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনারা হচ্ছে এই ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা আবারও ব্যাক অপশনে ক্লিক করে দিয়ে এই এক্সপোর্ট আইকনে ক্লিক করে দিতে হবে। এক্সপোর্ট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে FHD 180p রাখবেন, এই পাশে এটা রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই করে দেবেন, ঠিক আছে। হাই করে দেওয়ার পর আপনারা এখানে সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করার পর কিন্তু ভিডিওটা এখানে এক্সপোর্ট হবে। তো বন্ধুরা এই ভিডিওটা কিভাবে আপনারা সঠিক নিয়মে আপলোড করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে শিখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ইনকাম রিলেটেড আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে কিন্তু ইনকাম করার শিখে নিতে পারেন, ঠিক আছে, কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন।